চন্দননগর মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয় আমাদের আজকে চন্দননগর রেল স্টেশন ডাউন প্ল্যাটফর্ম 1 নম্বরে আজকে উন্মোচিত হলো শ্রী শ্রী মতিলাল রায়ের 144তম আবির্ভাব দিবস উপলক্ষে তার আবাক্ষ মূর্তিতে মাল্যদান করছেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী মহাশয়। আপনারা সকলেই জানেন এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এবং ফরাসি আন্ডারে বিপ্লবীদের যে কর্মকাণ্ড এবং অরবিন্দর প্রধান শিষ্য সেই প্রধান শিষ্য মতিলাল রায় আজকে তার প্রতিকৃতির ছবি এইখানে আজকে উন্মোচিত হলো। আজ 2025 সালে জানুয়ারি। এখন অরবিন্দ ইয়েতে আজকে আছে অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল দত্ত, তার পাশে শ্রী অরবিন্দ, তারই প্রধান শিষ্য মতিলাল রায়, প্রবর্তকের সংঘগুরু শ্রী মতিলাল রায়। তার পাশেই আছে ভারত মাতার দামাল ছেলে, ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম নেতা রাসবিহারী বসু, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বসু। আজকে মাল্যদান করছেন প্রতিকৃতিতে চন্দননগরের মেয়র মহানাগরিক রাম চক্রবর্তী মহাশয়। আজকে এক ঐতিহাসিক সাক্ষী রইল, যেমন সাক্ষী চন্দননগর স্টেশনের অনেক ইতিহাস, যেমন এইখানে রেল লাইনের কেন্দ্র করে আজ তার এই প্রতিকৃতিতে অরবিন্দের পাশে, রাসবিহারী বসুর পাশে, কানাইলাল দত্তর পাশে শ্রী অরবিন্দের প্রধান শিষ্য মতিলাল রায় 2025-এ আজকে তার ছবি প্রতিকৃতি টানানো হলো। রেল কর্তৃপক্ষ, হাওড়া ডিভিশন এবং তথা রেলের সমস্ত কর্মীদের এবং আমাদের চন্দননগর রেল স্টেশন মাস্টারকে সবাইকেই ধন্যবাদ জানাই ধন্যবাদ এতদ অঞ্চলের যাত্রীদের। আজকে প্রত্যেকেই এরা যাত্রী দেখতে পাবে যে অরবিন্দ শিষ্য শ্রী মতিলাল রায় প্রতিচ্ছবি। উপস্থিত আছেন আমাদের মহানাগরিক রাম চক্রবর্তী। হ্যাঁ, ওই ছবিটা দাও স্যার, ঘুরে দাঁড়ান, এর মধ্যে দাঁড়ান, সবাই এর মধ্যে দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, ওখানে দাঁড়ান। হ্যাঁ, ওরা তুলে ধরুন, ফাঁকা করুন এটা। শাক বাজাও, এইটা না, এইটা সামনে এরকম ধরো গ্রুপ ফটো উঠে যাবে। এটা সামনে নিয়ে চলে যান, গ্রুপ ফটো উঠে যাবে। ওইটা সামনে ধরুন, আপনি চলে আসুন, এই অরুণ দা চলে আসুন, এবার সামনে ধরুন। আমি দেখছি, আপনি একটু দুইটার কথা বলে দিন। হ্যাঁ, আমি ধরছি, ধরবেন, ছাড়বেন না। আজকে এক ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে আজকে আমাদের মধ্যে চন্দননগরের মেয়র মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয় উপস্থিতিতে তিনি আজকে অরবিন্দর প্রধান শিষ্য, সংঘগুরু, প্রবর্তক সংঘগুরু এবং বিপ্লব গুরু শ্রী মতিলাল রায়ের প্রতিকৃতির ছবি এইখানে উন্মোচিত করলেন। আপামর রেল যাত্রীরা দেখবে এবং এই চন্দননগরের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণ করবে, প্রবর্তককে স্মরণ করবে স্মরণ এই চন্দননগরের
বাসীদের তৎকালীন যারা লিডারশিপ দিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে শিখিয়েছেন কীভাবে স্বাধীনতা আনতে হয়, দেশকে শিখিয়েছেন কী করে স্বাধীনভাবে বাঁচতে হয়, দেশকে শিখিয়েছেন কী করে আধ্যাত্মিক চেতনায় দেশকে আরও সমৃদ্ধ করা যায়। সেই সমৃদ্ধ করার প্রতিকৃতি অরবিন্দ ঘোষ, যিনি আমাদের চন্দ্রনগরে 1910 সালে পদার্পণ করেছিলেন, আর তাকেই তালকে রেখেছিলেন তারই শিষ্য মতিলাল রায়। আজকে আমরা সকলে মিলেই আজকে গর্বিত এই ঐতিহাসিক ক্ষণের মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা মহানাগরিককে পেয়েছি। এবং আমরা ভাববো আগামী প্রজন্ম যখনই এই রেল যাত্রা দিয়ে সফর করবে, স্মরণ করবে চন্দ্রনগরের ইতিহাস, স্মরণ করবে প্রবর্তক সংঘের মতিলাল রায়কে, স্মরণ করবে বাংলার দামাল ছেলে রাজবিহারী বসুকে, যারা দেশকে উৎসর্গ করে দিয়েছিল তাকে। আমরা সকলেই মিলে আজকে আমরা খুশি, এই খুশির জোয়ারে আমরা সত্যিকারেরই আমরা আনন্দিত। আমাদের মধ্যে মহানাগরিককে পেয়ে আমরা সত্যিকারেরই গর্বিত। আমরা এখানেই আমরা এই উন্মোচিত প্রোগ্রাম সমাপ্ত করি। চলো চলো, হ্যাঁ হ্যাঁ, আমরা রেল কর্তৃপক্ষ এবং হাওড়া ডিভিশন ডিআরএম তথা চন্দ্রনগর রেল স্টেশন মাস্টারকে এবং এই অঞ্চলে যত রেল কর্মী আছে, যাত্রী আছে, প্রত্যেককেই ধন্যবাদ জানাই আমাদের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য। একটু স্যারকে বলতে বলুন দু চার কথা। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আমাদের সামনে এখন উনি অ্যাকচুয়ালি আমাদের এই যজ্ঞের মূল হোতা। উনি শান্তনু ভূঁইয়া, আমাদের স্টেশন ম্যানেজার। শান্তনু ভূঁইয়া দুই এক কথা বলুন, তারপরে মেয়র সাহেব দুই এক কথা বলবে। আজকে এই যে অনুষ্ঠানটা খুব ছোট্ট, হ্যাঁ, শান্তনু ভূঁইয়া উনি দুটো কথা বলুন, দুটো কথা। মেয়র সাহেব আপনি দুই কথা বলুন। আমাদের সামনে এখন চন্দ্রনগরের মহানাগরিক, আমাদের চন্দ্রনগর শহরকে আমরা বিপ্লব বলি এই জন্য। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেত, তখন এই প্রবাসী অধ্যুষিত এই চন্দননগরে বিভিন্ন বিপ্লবীরা এখানে আশ্রয়স্থল ছিল এবং এখান থেকে তারা রূপরেখা রচনা করে তারা কীভাবে দেশকে স্বাধীনতার কাছে এগিয়ে নিয়ে যাবে সেই তার প্রচেষ্টা ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মতিলাল রায়, অন্যতম হচ্ছে আমাদের শ্রী অরবিন্দ এবং রাসবিহারী বসু। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি রাসবিহারী বসু যখন এখানে এই চলচ্চিত্র এখানে স্থাপন করা হয় সেই কর্মসূচিতেও আমি অংশগ্রহণ করেছিলাম। তখন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি সুকুমার চট্টোপাধ্যায় এখন ছিলেন। এখানে প্রদীপবাবু আছেন, ওনার উদ্যোগে আজকে যেমন একদিকে যেমন আমাদের সৈন্যগুরু অর্থাৎ প্রবর্তক সংঘের কথা মানুষের কাছে চলে যাচ্ছে, সেখানে শ্রী অরবিন্দ এবং এই মতিলাল রায় শিষ্য মতিলাল রায়, সেখান থেকে তার আধ্যাত্মিক চেতনা, সেই আধ্যাত্মিক চেতনার মাধ্যমে দেশকে কীভাবে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছিল। তাই এই ব্যক্তিগুলোকে কোনো ভুলে যাওয়ার নয়, স্মরণ করতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকেও এটাকে স্মরণ করিয়ে দিতে হবে এই চন্দ্রনগরের এই ইতিহাসের কথা, প্রবর্তক সংঘের কথা, মতিলাল রায়ের কথা এবং আমাদের শ্রী অরবিন্দের কথা এবং রাসবিহারী বসুর কথা। এই প্রবর্তক সংঘে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে তাম সমস্ত বড় বড় সমস্ত নেতৃত্ব তাও কিন্তু একসময় এই চন্দ্রনগরে ভগিনী নিবেদিতা থেকে শুরু করে আজকে আমরা আগামী 22 জানুয়ারি আমাদের বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে কর্মসূচি দেওয়া হয়েছে বিবেকানন্দ দিয়ে। তাই আমরা চন্দ্রনগরে আমরা বলবো যে একটা বিপ্লব শহর, এই শহর যেমন একটা সংস্কৃতির শহর, এই শহর যেমন একটা শিক্ষার শহর, অপরদিকে একটা বিপ্লবীদের তাই সমস্ত বিপ্লবীদের মানে নেতৃত্বকে স্মরণ করার কথা নিশ্চয়ই আমাদের শহরবাসী মনে ভুলে যাবে না। সেটাই আজকে সংঘের পক্ষ থেকে প্রদীপবাবুরা আজকে আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন। আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাহলে আজকে সেই সমাবেশে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করি। সবাই ভালো দিদি একটা ধন্যবাদ জানাবেন সবাইকে। হ্যাঁ, আপনি বলুন, কিছু বলুন। আমি প্রবর্তক সংঘের পক্ষ থেকে বলছি, আজকে যে এই ছোট্ট অনুষ্ঠান আমাদের তাৎক্ষণিক অনুষ্ঠান, কোনো বিরাট আড়ম্বর নয়, কিন্তু আমাদের আড়ম্বরের ওপরেও এসছেন আমাদের মহানাগরিক
রামচক্রবর্তী মহাশয়কে আমরা কাছে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গগুরু মতিলাল রায়ের অনেক দিনের আমাদের যে ইচ্ছে ছিল সঙ্গে যে তার যে মানে তাকে কেন্দ্র করে যে বিপ্লবী ধারা গড়ে উঠেল চন্দননগরে সেটা পরিস্ফুট হোক এবং রেলওয়ে এমন একটা জায়গায় আসা যাওয়ার পথে হাজার হাজার মানুষ তাকে প্রতিদিন তার যেন দর্শন পায় এবং তার চেতনা যেন সবারই মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে আমাদের আশা পূরণ হোক, আমরা ভবিষ্যতে যেন আরও এমনি মানে প্রবর্তক সংঘ তথা চন্দননগরের কিছু যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরতে পারি, এটাই আমার কামনা। দিদি আপনার নামটা বলুন। আমার নাম প্রতিভা সিংহ রায়, প্রবর্তক সংঘ সহ সভাপতি। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু বলবেন দিদি? হ্যাঁ বলুন বলুন। আমি সেরকম কিছু বলবো না, বলার জন্য নয়। এবং এই যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হলো রেলের পক্ষ থেকে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আমাদের সঙ্গগুরু, আমাদের তার সব মানে গুরু মানে শ্রী শ্রী অরবিন্দের যে ছবি আমরা এখানে টাঙাতে পেরেছি, এটাই আমাদের কাছে তার পাশে আজকে চন্দননগরের তার পাশে, হ্যাঁ। রেল স্টেশনে ডাউনের 1 নম্বর প্ল্যাটফর্মের অরবিন্দর পাশে মতিলাল রায়, তারই প্রধান শিষ্য মতিলাল রায়ের প্রতিকৃতি ছবি যে টানানো হলো, রেল কর্তৃপক্ষ করে দিয়েছে। প্রবর্তক সংঘ থেকে রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের সভাপতি সহসভাপতি মহেন্দ্র ঘোষ, আপনি কিছু বলুন। আজকে প্রবন্ধক সঙ্গে যে প্রতিষ্ঠাতা শ্রী মতিলাল রায় জন্মদিন উপলক্ষে 144 জন্মদিন উপলক্ষে যে প্রতিকৃতি স্টেশন হ্যাঁ বলুন। এবং আমাদের মহানাগরিক শ্রী রাম চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে আমাদের জীবনে একটা বিশেষ মুহূর্ত রচিত হলো। এই জন্যে আমরা বিশেষ একটা গৌরবময় মুহূর্তে আনন্দ অনুভব করছি এবং সকলকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা ইতিহাস হয়ে থাকলো, আজকে কিন্তু ইতিহাস হয়ে থাকলো 2025-এ 5ই জানুয়ারি। জীবনে একটা স্মরণীয় মুহূর্ত ঐতিহাসিক। ঠিক আছে, তাহলে এইখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষ হবে। ভাত করুন, আমাকে দেবেন। ঠিক আছে।